বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজকে পবিত্র কোরআন কারীম থেকে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করবেন। আপনার জীবনের নতুন গুনাহ, পুরাতন গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, আল্লাহ তাআলা যাবতীয় গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহু তাআলা বিইذনিহি। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, যখন দিন শুরু হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কুদরতি হাত ছড়িয়ে দেন, যাতে করে রাতের গুনাহগার বান্দারা দিনের বেলায় মাপ চেয়ে নেয়। যখন রাত শুরু হয়ে যায় তখন আল্লাহ তাআলা কুদরতে হাত ছড়িয়ে দেন, যেন দিনের গুনাহগার বান্দারা গুনাহ থেকে রাত্র শুরু হওয়ার সময় মাপ চেয়ে নেয়। এই জন্য আমরা দিনের শুরুতেই একটি দোয়া পড়ব, যে দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করবেন, আমাদের গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদের প্রতি রাজি হয়ে যাবেন এবং আমাদের সকল গুনাহগুলোকে তিনি নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, যে দোয়াটি পড়বেন সে দোয়াটি পড়ার আগে কমপক্ষে 3 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি কমপক্ষে 3 বার করে পড়বেন। এরপরে এই দোয়াটি পড়বেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এর অর্থ হলো, হে আমার প্রভু, আমি নিজের নফসের উপরে অনেক জুলুম করেছি, অনেক অবিচার করেছি। আমি গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইয়া দিছি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে জাহান্নাম থেকে নাম কেটে দেন, জাহান্নাম থেকে মুক্ত করিয়ে দেন। এই দোয়াটি পড়তে হবে। 3 বার দুরূদ পড়বেন। এরপর এই দোয়াটি মন থেকে, দিল থেকে, একেবারে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার পড়বেন। এরপর আবার 3 বার দুরূদ পড়বেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই দোয়াটি মন থেকে, দিল থেকে পড়বেন সকালবেলায় 3 বার, মাগরিবের পর 3 বার ইনশাআল্লাহ। সারা দিনে যদি কোনো গুনাহ করে ফেলেন, রাতে যদি কোনো গুনাহ করে ফেলেন, আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করবেন। রাতে যদি গুনাহ করেন, সকালবেলা দোয়া পড়লে রাতের গুনাহ মাফ হবে। যদি এই দোয়াটি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন, তাহলে দিনের বেলা আর সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। একটা হাদিস বলে শেষ করছি, বান্দার আমল যখন আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, আল্লাহ আমল নামার প্রথম পৃষ্ঠা উল্টায়, যদি দেখে প্রথম পৃষ্ঠার ভিতরে গুনাহ মাফের কথা আছে, এরপর আল্লাহ তাআলা মাঝখানে আর উল্টায় না, আল্লাহ তাআলা শেষ পৃষ্ঠা উল্টায়, সেখানে যদি দেখে সেখানেও আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার কথা আছে, আল্লাহ তাআলা তখন এই বান্দার মাঝখানে কোনো গুনাহ না দেখে আল্লাহ তাআলা বলিয়ে দেন, এই বান্দার আমল নামার শুরুতেও মাপ চাওয়ার কথা আছে, আমল নামার শেষও মাপ চাওয়ার কথা আছে, যাও ওই বান্দাকে মাফ করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমরা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এই দোয়াটি সকালে 3 বার পড়ব, মাগরিবের পর 3 বার পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের একটি ছোটখাটো মহিলা মাদ্রাসা রয়েছে একেবারে গ্রামের ভিতরে। আমাদের মাদ্রাসার জন্য আপনি অনুগ্রহ করে 2 বস্তা 1 বস্তা বা যে যতটুকু পারেন চাউলের ব্যবস্থা করে দেন। আমাদের মাদ্রাসা চালাইতে খুব কষ্ট হয়, অনেক গরিব মানুষ থাকে। তো আপনি যদি অনুগ্রহ হয়, মায়া হয়, দয়া হয়, তাহলে আমাদের মাদ্রাসার ছাত্রীদের জন্য কিছু চাউলের ব্যবস্থা আপনি করে দেন, কিংবা নগদ অর্থ যে যতটুকু পারেন দান করবেন। বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করবেন। আলোচনা করে যদি আপনার মনোপুত হয়, আপনি তখন দান করবেন, এর পূর্বে দান করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করেন। অতীতে যারা দান করেছেন তাদের দান কবুল করেন। আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, বলুন আমিন।